মাশাল্লাহ, আমি এটা কি বানালাম, এত সুন্দর! এই প্রথম বানালাম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পেলেন আজকে আমি কি বানাচ্ছি। আমি আজকে চিকেন বন বানাচ্ছি। তো সেই জন্য চিকেন দুইটা সিদ্ধ করে নিচ্ছি। এটা হলো বুকের অংশ। তো আদা বাটা, রসুন বাটা আর সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। চিকেনটা সিদ্ধ হতে হতে আমি এদিকে আটার ময়ানটা মেখে রেখে দিব। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম লবণ। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট। এবং এগুলো সব মিক্সড করে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এখন আমি কিছুটা তেল দিয়ে তারপরে আবার ভালোভাবে মেখে নেব। আমার কিন্তু আটার ডোটা করা কমপ্লিট। আর এটাতে মধ্যে এখন আমি খুব ভালোভাবে সয়াবিন তেল আবার মাখিয়ে আরেকটা বাটিতে নিয়ে খুব সুন্দরভাবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এবং ওই চিকেনটাকে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ঝরঝরা করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর চিকেনটা সিদ্ধ হওয়ার পর লাস্টের দিকে অল্প কিছু যে পানি থাকবে বা ঝোলটা থাকবে সেটা আমি রেখে দিব, সেটা আমি ফালাবো না। এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিক্স করে রেখে দিব। এই তো এখন আমি যেটা বানাচ্ছি এটার পুরটা তৈরি করব। চিকেন বন বানাচ্ছি, তো চিকেন বনের ভিতরে যে পুরটা দিব সেটা এখন তৈরি করব। তো আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে তেল। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এবং অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজ কুচিটা যেন চিকেনের প্রায় কাছাকাছি মানে প্রায় সমানই হয়, তাহলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগবে। আর ঝালটা হলো নিজেদের উপরে, সব মানে যে যেমন ঝাল খায় সেটার উপরে। তো আমি তো মিডিয়াম ঝাল খাই, সেজন্য আমি সেই পরিমাণ নিয়েছি। এইদিকে রান্না করতেছি আর অন্যদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে, খুব সুন্দর একটা আবহাওয়া। তো এইরকম আবহাওয়াতে কিন্তু এই ধরনের নাস্তা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো এই তো তাই আপনাদের সাথে শেয়ার করা। আর এই তো আমার পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমি একটু পরেই চিকেনগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে একবারে লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটাকে একটু যখন একটু সিদ্ধ হওয়া হবে তখনই কিন্তু আমি চিকেনটা দিয়ে আবার খুব সুন্দর করে এটার সাথে পেঁয়াজটার সাথে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা দিব হলো পেঁয়াজের জন্য, কারণ চিকেনটা যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই অবশ্যই কিন্তু এই সময় লবণটা দেওয়ার সময় খেয়াল করতে হবে। তো তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। আমি কিন্তু এখানে কোনো আস্ত গরম মশলা গুঁড়া ব্যবহার করছি না। সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিব। তারপরে এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, যে ওই ঝোলটার সাথে মিক্স করে রেখেছিলাম সেই মিক্সটা, এবং সেটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করে তারপরে চুলাটা অফ করে দিব।
চিকেন কিন্তু কমপ্লিট, চুলা অফ করে দিয়েছি। আর এদিকে এখন আমি যে বনটা তৈরি করব সেটার জন্য রুটি বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। আর এই তো আমি এই রুটি বানানোর পিঠের মধ্যে আগেই রুটি বানিয়ে রেখেছিলাম, সেজন্য এটার ক্লিন করে নিইনি। এখন এটার মধ্যে আমি আবার আমার বনটা তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু হালকা কিছুটা ময়দা নিয়ে নেবেন আবার। তো এটাকে আমি 3 টুকরা করছি, মানে আমি 3টা রুটির মতন বানাবো। তো অবশ্যই কিন্তু রুটিগুলো একটু 4 কোনা টাইপের হতে হবে। রুটিগুলোকে কিন্তু এইভাবে টেনে টেনে 4 কোনার মতন করে তারপরে একটু বড় সাইজ করে এর মধ্যে এরপরে আমি দিয়ে দিব হলো চিজ দিয়ে দিব। আমি যেহেতু চিকেন বন বানাচ্ছি, আসলে কি আমি এটা কিন্তু নিজের আইডিয়া করেই করছি। আপনারা চাইলে কিন্তু এটা পুরো সম্পূর্ণ গোল করেই তৈরি করতে পারেন, বনগুলা কিন্তু গোলই হয়। তো আমি এটাকে একটু লম্বা শেপ করে তৈরি করব, সেজন্য আমি এইভাবে করে রুটি বানিয়ে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি স্যান্ডউইচ যে চিজটা পাওয়া যায় সেই চিজটা, জাস্ট ডিপ থেকে বের করে প্যাকেটটা খুলে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব চিকেনটা, যে পুরটা আমি করে রেখেছিলাম সেইটা। এবং এটা কম বেশি সম্পূর্ণ আপনার উপরে, আপনি বেশি খেতে চাইলে বেশি পরিমাণ দিবেন আর কম খেতে চাইলে কম পরিমাণ। তো কিন্তু তারপরও রুটিটা যেন খুব সুন্দরভাবে মুড়ে আসে সেই পরিমাণটা খেয়াল করেই কিন্তু দিতে হবে। তো জাস্ট এইভাবে করে মুড়ে রেখে দিব, শেষ। এটা আর কিছু করতে হবে না, এটা এইভাবেই থাকবে। তো এইভাবে করে আমি আরও 2টা বানিয়ে নিই, তারপর আমি প্লেটে ওভেনে দিয়ে দিব। আর ওভেনটা কিন্তু আমি অলরেডি ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি। তো এই তো আমার বানানো কিন্তু কমপ্লিট 3টাই। এখন প্লেটের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার যেটা চান সেটাই কিন্তু মাখিয়ে নিতে পারেন। আমি একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। এই তো তারপর আমি আমার বানানো জিনিসগুলো দিয়ে দিচ্ছি প্লেটের উপরে। এরপর এটার উপরে একটা ডিম ফেটে খুব সুন্দর করে ফেটে নিয়ে তারপরে আমি উপরে আলতোভাবে ডিমটা মাখিয়ে নিব। আমি আমার কাছে যে ব্রাশটা ছিল সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি কাঁটা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, আর আমি কাঁটা চামচ দিয়ে দিচ্ছি। আর এরপর ওভেনে দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু একটু করে ছুরি দিয়ে কেটে দিবেন, যাতে উপরের ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে। আমি আসলে ওই ভিডিওটা করিনি, আমার আসলে খেয়াল ছিল না। ওভেনে দেওয়ার আগে কিন্তু ওভেনটাকে অবশ্যই ফ্রি হিট করে নিতে হবে। আমি কিন্তু 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমার ওভেন কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন আমি ওভেনে দিয়ে দিব। এই যে আমি ওভেনে অলরেডি দিয়ে দিয়েছি। আমি 25 মিনিটের জন্য দিয়ে দিয়েছি এবং 180 ডিগ্রি তাপমাত্রায়। তো এই তো এটা হতে থাকুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে এত ইয়ামি হয়েছে। আর এই যে বরকে কেটে দিয়েছি একটা, সে সস দিয়ে খাবে, আর আমি এখন আমার জন্য কেটে নিচ্ছি। আর এটা দেখে আমার সেই স্কুল কলেজের কথা মনে পড়ছে, যখন আমি কচু খেতে ফাস্টফুড দোকানে যেতাম তখন আমি এই চিকেন বনটা খেতাম এবং টেস্টটা কিন্তু সেই রকম হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবেন আজকের ভিডিওটার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।